তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমার পরিবারে তোমাদের স্বাগত আর সবাইকে ভালোবাসা দিয়ে শুরু করছি। আর এই দেখো, এখন দীঘায় আমরা চলে এসেছি আর সকালবেলা এখন আমরা ব্রেকফাস্ট করছি। তো তারপরেই সরাসরি চলে এসেছি দুপুরবেলা আর স্নান টান করেছি। তো ভেবেছিলাম ফোনটাকে নিয়ে যাব বন্ধুরা, কিন্তু খুব সমস্যা হয় জানো তো, ফোনের দিকেই না নজর থাকে। আর এটা তো মানে মন্দির বা মঠ আশ্রমের মতন না যে ফোন রাখার জায়গা আছে, ফোনটা জুতোটা রেখে দিয়ে গেলাম, তাদের দায়িত্বে থাকলো, সেমনটা নয়। সেই মনে হয় যেন ফোনটা কেউ যদি চুরি করে নিয়ে যায় কাকে দেবো বলো। আর যাকে দেবো সেও তো আনন্দ ফুর্তি করার জন্য গেছে, সাগরে জলে সমুদ্রে নামবে বলে, আনন্দ করবে বলে, তো কাকে দেবো, সে কারণে আর হয়ে ওঠেনি। তাই বন্ধুরা তোমাদের দেখাতে পারলাম না। দুপুরবেলা হয়েছিল মাছের ঝোল আর ভাত, আর রান্না করে আমরা নিয়ে এসেছিলাম, কারণ আমরা আর হোটেলে গিয়ে খাইনি, ওই খাবার ঠিক খেতে পারি না। আমার নিজের ব্যক্তিগত দিক থেকে আমি খাবার খেতে পারি না, ভালো লাগে না ঠিক। আমি মাছ টাছগুলো কেমন যেন একটা গন্ধ লাগে, ঠিক ভালো লাগে না। তাই জন্য যতবারই যাই এরকম রান্না, এবার তো সবাই মিলে গেছি সেটা একটা আনন্দ। আর যখন দুজন মিলেও যাই তাও আমাদের, বা অনেকজন মিলে গেলেও যদি সবাই না খেতে চায়, আমাদের দুজনের জন্য ও কেনাকাটা করে রান্না করতেই দেয়, হোটেলে রান্না করতে দেয়, রান্নার টাকাটা নিয়ে নেয়, আমরা শান্তিতে খাই। আর এখন তো সবাই মিলে গেছি, সবাই রান্না করে খেয়েছি, যাই হোক খুব ভালো, মানে সবার রান্না এক জায়গাতে হয়েছে, মিলেমিশে আমরা পিকনিকের মতো করে খেয়েছি, খুব আনন্দ করি। এরকমটা প্রত্যেক বছরই করি। আর মাঝখানে তো গেছিলাম, তার আগে দেখলেই, তখন আমার শ্বশুরবাড়ির পাশে যে ওর বন্ধুরা আছে ওই বন্ধুদের টিম নিয়ে গেছিলাম, আর এবারে হচ্ছে ওর আর একটা বন্ধুর টিম নিয়ে গেছি, মানে এবারে বন্ধুর বউ এরকম আর কি। তো সন্ধেবেলাটা আমি দেখিয়ে দিলাম বন্ধুরা, একটু পাপড়ি চাট খাচ্ছি, একটু গল্প টল্প করছি, তারপর ফিরে আসলাম আবার রাত্রিবেলা। তো রাত্রিবেলা হয়েছে ডিমের ঝোল আর ভাত, কারণ দুপুরবেলায় বলেছিল সবাই ডিমের ঝোল আর ভাত খাবে, তা আমি বললাম যে না, সারা রাত জাগা হয়েছে, কারণ এতটা দূর থেকে দীঘায় এসেছি জার্নি করে, তারপর মানে রাত্রিবেলা ঘুমটুম হয়নি ঠিকঠাকভাবে বন্ধুরা, তখন যদি ডিম খেয়ে যদি এবার পেট ছেড়ে দেয়, তাই বললাম মাছের ঝোল ভাত খাওয়া হোক দুপুরে, তাহলে অনেকটা ভাতে চাপা পড়ে যাবে জিনিসটা। আর দুপুরবেলা ধরো আমরা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে তারপর সন্ধেবেলা গেছিলাম, তো সেই জন্য একটু রেস্টও পেয়ে গেছি। তারপর রাত্রিবেলা হয়েছে ডিমের ঝোল ভাত, যেটা সবাই দুপুরে বলেছিল তাদের জন্যও রাখা হলো, কারণ সবাই ইচ্ছা করেছে সেটা করাটাও বেটার। আর মাছের ঝোলটা আমি বলেছিলাম কারণ সবাই রাত জেগেছিল, তো রাত জাগার ব্যাপার ছিল, সেই জন্য মাছের ঝোলটা খেলে ঠিকঠাক হয়ে যাবে। তো এই যে আমি আবার একটু খাবার বাড়ছি, তো আমাকে আবার একটা দাদা বলল যে তুমি ওঠো বৌদি, ও আমার বউ দিয়ে দিচ্ছে আর কি খাবারগুলো, মানে ওই দিদিভাই একটু ভালো পারে, এক্সপার্ট আমার থেকে অনেকটা, তো সেই জন্য ওই দিদিভাই দিয়ে দিচ্ছে। আমি একটু ভাত বেড়েছিলাম, তো দিয়ে দিচ্ছে, ওকে গুছিয়ে ভালো করে খাবার টাবার দিয়ে দিতে পারে, তো সেই কারণে। আর আমি ওকে পুরোটা দেখালাম না, কারণ ও খালি গায়ে আছে, সেই জন্য আমাকে দিয়ে ঢেকে রেখেছিলাম বন্ধুরা। তো এখন সবাই মিলে এই যে খাওয়া দাওয়া করছি, যেটা হয় আর কি সমুদ্রের ধারে, সবাই একটু গল্প টল্প করে আসার পরে, তো কিছু মনে করো না বন্ধুরা, সবাই খালি গায়ে আছে, কারণ সমুদ্রের ধারে গল্প টল্প করে আসার পরে সবাই ফ্রেশ হয়ে গা টা ধুয়ে আর কি শান্তিতে খেতে বসেছে। তো সেই জন্য আমি আর আলাদা করে কারোকে ঢাকতে চাইনি, স্মাইলি দিয়ে অনেক লেগে যেত, সেই জন্য এমনটাই দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরের দিন আসবো অন্য ভিডিও নিয়ে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, অল করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।